এবার পরবর্তী যে ইকুয়েশনটা কি, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে কিন্তু একটা মাইনাস হইতে বলে। তাহলে এই রিলেটেড আমরা এখন ম্যাথ করবো, এই ইকুয়েশন রিলেটেড। এখন প্রথম কোশ্চেন কি বলছে, নিচের ঘটনাগুলো অতিক্রান্ত দূরত্ব কত? এক নম্বর প্রশ্ন বলছে যে একটি বাস স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 8 সেকেন্ড চলবে। দুই নম্বর প্রশ্ন বলছে যে একটি সাইকেলের বেগ 20 মিটার পার সেকেন্ড ছিল, এটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে 5 সেকেন্ড চলবে। অ্যানসার, কোশ্চেন বলছে কি অতিক্রান্ত দূরত্ব বের করো। এই দুইটা সিনারিওর জন্যই অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে এক নাম্বার কোশ্চেনটা সলভ করি। যাই বলছে চিত্র আঁকায় বলবে। তাহলে বলছে একটা বাস স্থির অবস্থান থেকে, তাহলে তার আদিবেগ কত ছিল 0 মিটার পার সেকেন্ড, এত মিটারে চলছে, স্থির অবস্থান থেকে এত ত্বরণে চলছে, তাহলে ত্বরণ কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত সময় চলছে 8 সেকেন্ড চলছে, তাহলে 8 সেকেন্ডে সে তো একটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখান থেকে এখানে আসছে কতটুকু 8 সেকেন্ডে। বের করতে বলছে কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে একটা বস্তুর আদিবেগ ছিল 0, এত ত্বরণে 8 সেকেন্ড চলছে, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে 8 সেকেন্ড। তাহলে এস এর মান জানতে চাইছে। তিনটা কাজ একসাথে করে ফেলছি। এবার কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা তো এই ফর্মুলা রিলেটেডই ম্যাথ করতেছি, তাহলে এই ফর্মুলায় যাবে। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্লাস কেন নিছি, কারণ ত্বরণের মানটা প্লাস। কি বের করতে বলছে অতিক্রান্ত দূরত্ব, এস এর মানই বের করতে বলছে, এস এক পাশে আছে। তাহলে এবার কি মান বসাই দিব, ইউ কত 0 ইন্টু টি কত 8 সেকেন্ড প্লাস হাফ ইন্টু ত্বরণ কত 4 ইন্টু টি সময় কত 8 স্কোয়ার। তাহলে এস ইজ ইকুয়াল টু 0 সাথে যা গুণ দাও 0 আসে, প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 8 স্কোয়ার 64। অতএব এস এর মান আসবে কত 0.5 ইন্টু 4 ইন্টু 64, 128 মিটার আসবে। তাহলে এটা আসবে কত 128 মিটার। তাহলে সে 8 সেকেন্ডে 128 মিটার দূরত্ব অতিক্রম করবে। 2 নাম্বার কোশ্চেন কি বলছে, এটা যে একটা সাইকেলের ইনিশিয়ালি এত বেগ ছিল, তাহলে একটা সাইকেলের আদিবেগ কত, ইউ ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। বলছে এটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন। তাহলে এখানে কি হয়েছে মন্দন, তাহলে ত্বরণের মানটা কি হবে নেগেটিভ, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলছে। কতক্ষণ চলছে 5 সেকেন্ড চলছে। তাহলে 5 সেকেন্ড পর সে তো আলটিমেট একটা দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাহলে টি সমান 5 সেকেন্ড। এখন কি বের করতে বলছে, দূরত্ব, এই যে অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে একটা সাইকেলের আদিবেগ ছিল এত, সে এত মন্দন নিয়ে 5 সেকেন্ড চলছে, তাহলে 5 সেকেন্ড পর সে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই এস এর মানটা জানতে চেয়েছে। আসলে সবকিছু আইডেন্টিফাই করে ফেলছি, এবার ফর্মুলা অ্যাপ্লাই। তাহলে ফর্মুলা কি হবে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্লাস হবে না মাইনাস হবে, ত্বরণ কি মাইনাস না, তাহলে এখানে কি হবে নেগেটিভ মাইনাস। কি বের করতে বলছে অতিক্রান্ত দূরত্ব, তো যেটা বের করতে বলছে সেটা এক পাশে আছে। তাহলে এবার জাস্ট মান বসাই দিব, ইউ কত 20 ইন্টু সময় কত লাগছে 5 মাইনাস হাফ ইন্টু ত্বরণ কত 2, -2 কিন্তু নিব না, বারবার বলতেছি মন্দনের কারণে আমি এখানে মাইনাস বসাইছি। আবার ত্বরণের মান যেন -2 না বসাই, ত্বরণের মান এবার জাস্ট মান নিব। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার। তাহলে কত আসতেছে এস ইজ ইকুয়াল টু 5 20 100 মাইনাস ই টুকে 2 আর 2 কাটা, এটা থাকবে 25। তাহলে অতএব এস এর মান আসবে কত 75 মিটার। কোশ্চেন 2 বলছে কি ত্বরণ নির্ণয় করো, নিচের ঘটনাগুলো ত্বরণ নির্ণয় করো। এক নম্বর ঘটনা বলছে কি যে একটি বাস স্থির অবস্থান থেকে যাত্রা করে 10 সেকেন্ডে সে 200 মিটার পথ অতিক্রম করে।
অতিক্রম করে। 2 নম্বর বলছে কি যে একটি ট্রেন 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান, 6 সেকেন্ডে সে 162 মিটার পথ অতিক্রম করে। তাহলে দুটো সেকেন্ড আমরা বলেছি, দুটো সেকেন্ড থেকে কি বের করতে বলছে? ত্বরণ। এই ত্বরণের মানটা বের করতে বলছে। তাহলে প্রথম কোশ্চেনটা সলভ করি। প্রথম কোশ্চেন যাই বলুক চিত্র আঁকায় বলবো। তাহলে বলছে কি একটা বাস স্থির অবস্থান থেকে, তাহলে আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড, যাত্রা করে 10 সেকেন্ডে এত মিটার যায়। তাহলে সময় কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ডে সে কিছু একটা দূরত্ব অতিক্রম করে, কি সমান 10 সেকেন্ড। এখানে আসে কত মিটার দূরত্ব যায়, তাহলে এইটুক দূরত্ব দেয়া আছে, s ইজ ইকুয়াল টু 200 মিটার। আর কিছু বলে দিছে না। তাহলে বলছে কি একটা বস্তু স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড পর 200 মিটার দূরত্ব অতিক্রম করে। কি জানতে চাইছে? এই বস্তুর ত্বরণ কত। তাহলে সে একটা যে ত্বরণে আগায়, তাহলে এ এর মানটা জানতে চাইছে। তিনটা কাজ করে ফেলছি। এবার কি ফর্মুলা অ্যাপ্লাই। ফর্মুলা অ্যাপ্লাই কি, যেহেতু আমাদের একটাই ফর্মুলা, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্লাস বসাবো না মাইনাস? ত্বরণের মান তো জানি না, না জানলে অলওয়েজ প্লাসের ফর্মুলাই বসাবো। কি বের করতে বলছে এবার? ত্বরণ। তাহলে ত্বরণ কি এক পাশে আছে? নাই। তাহলে এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব। তো ত্বরণ এই পাশে আছে না, পুরা ত্বরণ এই পাশে আনি। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস। লাগবে কি ত্বরণ, ত্বরণ আছে এইখানে, তাহলে এটা ওই পাশে পাঠিয়ে দিব। হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস মাইনাস ইউটি। লাগবে ত্বরণ, তাহলে এ, এগুলো তো কিছু লাগবে না, তো পুরা জিনিস ওই পাশে পাঠাই দিই। 2 ভাগাকার আছে, এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 এস মাইনাস ইউটি। আর এই টি স্কোয়ার গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেছে। কি করছি বুঝছি? আমার ত্বরণ লাগবে, তো ত্বরণকে এক পাশে রাখছি, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিছি। তাহলে এর জন্য 2 কি ভাগ আকারে ছিল না, তাহলে এই 2 পুরাটার সাথে গুণ আকারে পাঠিয়ে দিয়েছি। টি স্কোয়ার এর সাথে গুণ আকারে ছিল, টি স্কোয়ার ভাগ হয়ে গেছে পুরাটার সাথে। বুঝছি? এবার আমরা মান বসাবো। আমরা শুরুতে মান বসালে কি হয়, এই যে ক্যালকুলেশন বহুত ঝামেলা করতে হয়, লাস্টে যা সেখানে এটা মান বসাই ক্যালকুলেটারে পালাই দিব। তাহলে আলটিমেট ত্বরণের মান কত আসে? 2 ইন্টু এস, কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 200, মাইনাস ইউ, ইউ কত? 0, ইন্টু সময় কতটুকু লাগছে? 10, ডিভাইডেড বাই টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কি 10 স্কোয়ার। তাহলে এর মান কত আসে? 2 ইন্টু 200 মাইনাস এই পুরো জিনিসটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? 0-এর সাথে যাই গুণ করো 0। তাহলে 2 ইন্টু 200 ডিভাইড বাই 10 স্কোয়ার মানে কত? 100। তাহলে অতএব এর মান কত আসবে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এগুলা আলটিমেট দেখো তো, এই এস থেকে এই ফর্মুলা আমরা জানি, ফর্মুলা বাছাই করলাম। পরের পুরো জিনিস কি জাস্ট ইকুয়েশন সলভিং। কিন্তু আমাদের ইকুয়েশন সলভিং এর একটা সিরিজ আছে, প্লেলিস্ট আছে, ওইটা কিন্তু অনেক কাজে দেয়। তো আমরা ট্রাই করবো ওই ইকুয়েশন সলভিংটা দেখে আসার। তাহলে এই যে আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে যে বাকি ক্যালকুলেশনগুলো করছি, এগুলো কিন্তু আমার দেখার দরকার নেই, তুমি নিজেই করতে পারবা যদি আমরা ওই প্লেলিস্টটা দেখে আসি। তাহলে আমরা ইউটিউব চ্যানেলে যাব, ওইখানে দেখবে একটা ইকুয়েশন সলভিং নামে একটা প্লেলিস্ট আছে, ওইটা মাস্ট বি করার চেষ্টা করবো। এবার 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কি বলছে? একটা ট্রেন এত বেগে চলমান। তাহলে একটা ট্রেন এবার কিন্তু ইনিশিয়াল বেগ আছে, এত বেগে চলমান, তাহলে আদিবেগ আছে। এবার আদিবেগ কত? 15 মিটার পার সেকেন্ড। বলছে 6 সেকেন্ডে সে 120 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 6 সেকেন্ড পর সে এখানে এসে পড়বে। তাহলে টি সময় কত লাগছে? 6 সেকেন্ড। কারণ এই 6 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটাও দেয়া আছে। তাহলে এস এর মান কত? 162 মিটার। বের করতে বলছে কি এটার ত্বরণ কত? এ কই বলছে? এই যে বইলা দিছে ত্বরণ কত। তো পুরো সিনারিও আঁকে ফেলছি। তো বলছে কি আমার যে একটা ট্রেন এত বেগে চলমান ছিল, 6 সেকেন্ডে সে 162 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার ত্বরণ কত ছিল? ত্বরণের মানটা বের করতে বলছে। তো সিনারিও আঁকে ফেলছি, বের করতে বলছে ত্বরণ। এবার কি ফর্মুলা মাথায় নিয়ে আসবো? একটাই ফর্মুলা, এস ইজ ইকুয়াল টু কিউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমার লাগবে কি ত্বরণ, তাহলে এটাকে এই পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস। আমার লাগবে এ, তাহলে এটা তো দরকার নাই, তাহলে হাফ
এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস মাইনাস ইউটি, প্লাস ছিল নেগেটিভ হয়ে গেছে। আমার লাগবে ত্বরণ, এই দুটা তো লাগবে না, তাহলে এ সমান কত আসবে, 2 ভাগাকারে ছিল, 2 এ পাশে এসে গুণ হয়ে যাবে, টি স্কোয়ার গুণ আকারে আছে, এই সাইডে এসে ভাগ হয়ে যাবে। আবারও বলতেছি, যদি এই ক্যালকুলেশন না বুঝি, আমাদের এই ইকুয়েশন সলভিং প্লে লিস্ট আছে, ওখানে যা পুরো প্লে লিস্টটা করার চেষ্টা করব। এবার কি মান বসাই দিই, ত্বরণের 2 ইন্টু সরণ কতটুকু হয়েছে 162 মাইনাস ইউটি আদিবেগ কি ছিল এবার, হ্যাঁ 15, ইন্টু কত সময় লাগছে 6 সেকেন্ড সময় লাগছে, ডিভাইড বাই টি স্কোয়ার মানে 6 স্কোয়ার। তাহলে এর মান কত আসে, তাহলে শুরুতে এইটুকু ক্যালকুলেশন করি, 2 ইন্টু 162 মাইনাস 15 ইন্টু 6, এটা আসবে 72। এইটুকের ক্যালকুলেশন করছি, 6 স্কোয়ার মানে কি 36, অতএব ত্বরণ কত আসে 2 ইন্টু 72 ডিভাইডেড বাই 36, এটা আসবে 4 মিটার পার সেকেন্ড। 3 নাম্বার কোশ্চেন যেটা বলছে, কোশ্চেন 3, এবার বলছে সময় বের করো। তার সময় মান কত, এক নাম্বার কোশ্চেন। এটা বলছে কি, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। অ্যান্সার। তাহলে কি বলছে, সিনারিওটা আগে ফেলি। একটা গাড়ি স্থির অবস্থান থেকে, তাহলে তার আদিবেগ কত ছিল 0 মিটার পার সেকেন্ড, এত ত্বরণে চললো, তাহলে ত্বরণের মানটা দিয়ে দিছে কত 5 মিটার পার সেকেন্ড। বলছে এই ত্বরণে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে এখান থেকে এখানে আসছে হয়তো কত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা বলে দিছে, এস ইজ ইকুয়াল টু 100 মিটার। তো আলটিমেট বের করতে বলছে কি সময়, টি এর মানটা কত, যে একটা বস্তু স্থির অবস্থান থেকে এত ত্বরণে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এই 100 মিটার দূরত্ব অতিক্রম করতে একটা সময় তো লাগবে, এই সময়ের মানটা কত এটা বের করতে বলছে। তাহলে এবার কি ফর্মুলা অ্যাপ্লাই করব, ফর্মুলা তো আমরা জানি, S is equal to ut plus half a t square, প্লাস কেন বসাইছি কারণ ত্বরণের মানটা প্লাস, বের করতে বলছে কি সময়, তাহলে সময় মানে কি টি এর মানটা বের করতে বলছে, দেখছ। এবার কি টি এখানেও আছে, টি এখানেও আছে, তাহলে দুইটাকে এক পাশে রাখবো, তাহলে পুরো জিনিসটা যদি এক পাশে না যায়, হাফ এ টি স্কোয়ার প্লাস ইউটি ইজ ইকুয়াল টু এস বলা যায়। আমরা কি করছি টি স্কোয়ারকে এক পাশে রাখছি, এবার মান বসাই দিই, তাহলে হাফ ইন্টু এ কত আসতেছে 5 ইন্টু টি স্কোয়ার প্লাস ইউ আদিবেগ কি আছে না 0, তাহলে 0 ইন্টু টি, সরণ কতটুকু হয়েছে 100 মিটার, তাহলে 100, তাহলে আলটিমেট আসে কত 5/2 ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। আমার লাগবে কি টি, টি স্কোয়ার তো লাগবে না, তাহলে আলটিমেট আসে কি টি স্কোয়ার এক পাশে রাখলে এই টু ভাগাকার আছে, এই সাইডে যায় গুণ হয়ে যাবে, এটা গুণাকার আছে এই সাইডে এসে ভাগ হয়ে গেল, তাহলে টি এর মান আসে কত √100 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, অতএব টি এর মান আসতেছে কত √100 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, এটা আসবে আমাদের 6.32 সেকেন্ড। বুঝতে পারছি। এবার 4 নম্বর কোশ্চেন আমাদের সহজে করতে বলছে। এবার বলছে একটি ট্রেন 12 মিটার পার সেকেন্ডে চলমান, এটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 150 মিটার পথ অতিক্রম করে। তাহলে কি বের করতে বলছে আমাদের, সময়ের মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, ফার্স্টেই সিনারিও আঁকা ফেলি। কি বলছে, একটি ট্রেন 12 মিটার পার সেকেন্ড বেগে চলমান, তাহলে এটা তার আদি বেগ 12 মিটার পার সেকেন্ড বেগ। এখন বলছে এটা কত ত্বরণে যায়, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যায়, তাহলে এখানে ত্বরণের মানটা দেয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কত দূরত্ব অতিক্রম করে, কিছুক্ষণ পর এখানে আসে, তো কত দূরত্ব অতিক্রম করে সেটা দেয়া আছে, এস এর মান বইলা দিছে 150 মিটার। এখন বলছে এই 150 মিটার যাইতে তার সময় কত লাগবে, তাহলে একটা ট্রেন এত আদিবেগ নিয়ে চলতেছিল, তার ত্বরণ ছিল এত, এই ত্বরণ নিয়ে সে 150 মিটার দূরত্ব অতিক্রম করতে তার
সময় কতটুকু লাগবে, এটাই কোশ্চেন ছিল। তাহলে সব আইডেন্টিফাই করে ফেলছি, এবার কি ফর্মুলা অ্যাপ্লাই। ফর্মুলা কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্লাস কেন, কারণ ত্বরণের মানটা প্লাস। এবার লাগবে কি সময়, মানে টি লাগবে, তো পুরা জিনিসকে এক পাশে আনবো, হাফ এ টি স্কোয়ার প্লাস ইউটি, এসকে এক পাশে নিয়ে গেলাম। এবার মান বসাই দেই, তাহলে হাফ ইন্টু ত্বরণ কত 3 ইন্টু টি স্কোয়ার, জানি না সময় বের করব, আদিবেগ কি 0 না, এবার 12t 12t, সরণ কত 150 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 150। কি বের করতে হবে এবার, টি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি ইকুয়েশন সলভিং ওই প্লেলিস্টটা দেখে আসছি, তাহলে এখানে কি একটা দ্বিঘাতী সমীকরণ কিন্তু আসতেছে, টি স্কোয়ার টি 150। তাহলে আমার কোন ফরম্যাটটা নিতে হবে মনে আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমার দ্বিঘাতী সমীকরণ, দ্বিঘাতী সমীকরণ আসলে আমরা এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করি। একটা দ্বিঘাতী সমীকরণ আছে, আবার প্লাস পাওয়ার 1ও আছে, সাথে আবার কনস্ট্যান্টও আছে। তাহলে যদি এরকম ফরম্যাট থাকে দ্বিঘাতী, একঘাতী, আবার কনস্ট্যান্ট, তখন আমরা মাসবে এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করি। দেন এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা কত পাইতাম, একটা ফর্মুলা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2x। অবশ্যই আমরা ওই প্লেলিস্টটা দেখে আসবো, যদি পুরাটা নাও দেখি অ্যাটলিস্ট এই যে দ্বিঘাতী সমীকরণ কিভাবে সমাধান করে এটা দেখে আসবো, নাহলে কিন্তু এটা করতে প্যারা হয়ে যাবে অনেক। তাও এটা কি 3/2, তাহলে 3/2 টি স্কোয়ার প্লাস 12t, কনস্ট্যান্ট এক পাশে আনবো, মাইনাস 150 ইজ ইকুয়াল টু 0। আমরা কি করলাম, এই ইকুয়েশনটাকে এর মতো সাজাইছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার কাজ কি, এ বি সি এর মান বের করা। তাহলে এখান থেকে এর মান কি, এ মানে কি ছিল, যার পাওয়ার স্কোয়ার তার সহগ 3/2, বি কত ছিল, যার পাওয়ার 1 তার সহগ 12, সি কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কত, এই যে পুরাটা 100 মাইনাস 150। তাহলে এ বি সি এর মান বের করে ফেলছি, আমার তো টাইম লাগবে টি। তাহলে এখানে এক্স আননোন ছিল, এখানে কে আননোন টি, তাহলে অতএব টি মানে কত হবে, মাইনাস বি, বি কত 12, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 3/2 ইন্টু সি কত মাইনাস 150 ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত 3/2। কি করছি আমরা, এই যে এই ফর্মুলায় জাস্ট মানগুলা বসাইছি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এখানে জাস্ট এ বি সি এর মানটা বসাইছি। এবার এটাই ফার্দার ক্যালকুলেশন করলে তোমার টি এর মানটা হিসাব হবে। এটা অবশ্যই আমরা ইকুয়েশন সলভিং দেখে আসার চেষ্টা করব, নাহলে এগুলো কিন্তু কঠিন মনে হবে, এই কি করে দিয়েছে এগুলো কঠিন মনে হবে, কিন্তু এত কঠিন কিছু না, এটা খুবই সহজ। তাহলে টি এর মান কত আসে, -12 প্লাস মাইনাস রুট ওভার 12 স্কোয়ার মানে কত আসে 144। এবার কি 2 আর a2 কাটা, এখানে 2 আসে, এই পুরো জিনিস ক্যালকুলেটারে করবা, এটা পুরো ক্যালকুলেটার উঠাই দিই, আসো এত চিন্তা ভাবনা না করে। কি আছে 4 ইন্টু 3/2 ইন্টু কি আছে ব্র্যাকেটে মাইনাস 150, তাহলে ব্র্যাকেট দিব দেন মাইনাস 150 লিখ, দেখবা মাইনাস 900 আছে, এইটুকের ভ্যালু মাইনাস 900 আছে, তার সাথে আবার মাইনাস আছে না, তাহলে প্লাস 900 হয়ে যাবে। বুঝছি, পুরো জিনিসটা ক্যালকুলেটার দিছি, মাইনাস 900 আসছে, এটা আবার সামনে মাইনাস আছে, প্লাস 900 হবে, এই 3 আর এই 3 কাটা, নিচে থাকে কত 3। এবার কি করবে, একবার প্লাস নিয়ে কাজ করবো, একবার মাইনাস নিয়ে কাজ করবো, একবার প্লাস নিয়ে কাজ করব, একবার মাইনাস নিয়ে কাজ করব, তাহলে টি এর দুইটা মান চলে আসে। আমার এটা মুছে দিই, তাহলে কি এবার প্লাস হলে টি এর মান কি আসে, টি ইজ ইকুয়াল টু -12 প্লাস রুট ওভার 144 প্লাস 900 ডিভাইডেড বাই 3। তাহলে অতএব টি, এই পুরা জিনিস ক্যালকুলেটারে বসাই দেব, পুরা জিনিস ক্যালকুলেটারে বসাই দেব, কি আসবে -12 প্লাস রুট ওভার 144 প্লাস 900 ডিভাইডেড বাই 3, এটা আসবে দেখবা 6.77 সেকেন্ড।
তারপরে মাইনাস হইলে টি এর আরেকটা মান আসবে না, টি ইজ ইকুয়াল টু -12 কি ছিল, একটা প্লাস নিয়ে কাজ করছিলাম, এবার মাইনাস নিতে হবে, -144 প্লাস 900 ডিভাইডেড বাই 3। অতএব টি এর মান কত আসবে, -12 -√144 প্লাস 900 ডিভাইডেড বাই 3, এটা আসবে -14.77 সেকেন্ড। এখন এইটুকু মুছে দিই বাকি। সময়ের মান কি নেগেটিভ সম্ভব না, কিন্তু সময় কখনো নেগেটিভ হয় না, লিখেটা লিখবে কি, যা সম্ভব না। আবারও বলতেছি, ইকুয়েশন সলভিং প্লেলিস্টটা দেখে আসবো মাস্ট, পুরাটা না দেখলেও দ্বিঘাতী সমীকরণ কিভাবে সমাধান করে ওইটা দেখে আসবো, তাহলে এই যে কিভাবে করছি এটা আরো বেটার বুঝতে পারবা।